রেবতী নক্ষত্র নিয়ে আমরা যে আলোচনা করেছি সেখানে আমাদের এটা জানা হয়েছে যে বৈদিক যুগে সৌরদেবতা ছিলেন, সোলার ডেইটি, এবং পথ নির্দেশক এবং সুরক্ষা করতেন। পরবর্তীকালে প্যাস্টোরাল গডে ওনার পরিণত হন উনি। হি ওয়াজ শিফটেড টু আ প্যাস্টোরাল গড, অর্থাৎ যাজকের ভূমিকা, শেপার্ড। এবার এই যে যাজক, এই যে শেপার্ড, যখন এই যাজক শেপার্ডের কথা আসে তখন কিন্তু আমাদের চলে যেতে হবে একটু জিসাস ক্রাইস্টের দিকে। বাইবেলে বুক অফ ম্যাথিউতে প্যারাবল অফ দ্য শিপ অ্যান্ড দ্য গোটস আছে, যেখানে বলা হচ্ছে শিপ টু দ্য রাইট অ্যান্ড গোটস টু দ্য লেফট। অর্থাৎ জাজমেন্ট ডে, এই দিন বিচার হবে, কারা পুণ্য করেছে, কারা পাপ করেছে, কারা সঠিক কাজ করেছে, কারা সঠিক কাজ করেনি, এবং সেই অনুযায়ী কিন্তু বিচার রায় দেওয়া হবে। শনিকে আমরা জানি তিনি কর্মফলদাতা, তিনি আমাদের কর্মের বিচার করেন। শনি যখন রেবতী নক্ষত্রে আসছেন, এবং এই রেবতী নক্ষত্র শেষ নক্ষত্র, একটা সাইকেল, একটা কালচক্র সমাপ্তি হচ্ছে, নতুন করে পথ চলা শুরু হবে। এবার মঙ্গলেরও একটা সাইকেল শেষ হয়ে 11th মে নতুন সাইকেল শুরু হবে, ঠিক তার আগে প্রাক্কালে। সেখানে মঙ্গল একটা কনস্ট্রাকটিভ পায়োনিয়ারিং ভূমিকায় রোলে থাকবে। শনির ক্ষেত্রে একটা সেট অফ কার্মিক রেট্রিবিউশন হতে চলেছে, অর্থাৎ রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। তো এই রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট হওয়ার পর, এক সেট পরীক্ষার রেজাল্ট বেরোবার পর নতুন করে আবার পড়াশোনা, প্রিপারেশন, কর্ম। তো নবতারা চক্র অনুযায়ী যাদের শুভ দেখা যাচ্ছে তাদের জন্য কিন্তু একটা শুভ ফল, এবং রেবতী নক্ষত্রের যে একটা বৃদ্ধিকারক, প্রতিপালন, ফস্টারার, ইনক্রিজার, এই এফেক্টটা কিন্তু পাওয়া যাবে। আর যাদের জন্য এখানে দেখা যাচ্ছে যে অসুবিধে, তারা কিন্তু সেই জায়গায় শনির যে কঠিন কঠোর ভাবটা সেটা কিন্তু অনুভব করবেন।